আমরা বনে অবশ্যই যাব। দিদি, দিদি, আমাকে ক্ষমা করে দিন দিদি, আমাকে ক্ষমা করে দিন। আমি এক নীচ স্ত্রীলোক, আমার মতো বুদ্ধি যেন কারণ না হয়। আর আপনার মতো দিদি যেন সবাই পায়। আমি রামের থেকে রাজসিংহাসন ছিনিয়ে নিয়েছি, তাও আপনি ভরতকে রাজসিংহাসনে বসার জন্য অনুরোধ করছেন। আপনি খুব উদার দিদি, আপনার মনটা খুব বড় দিদি, খুব বড়। কিন্তু আমি জানি না যে কোন কুক্ষণে আমি মন্থরার কথা মেনে নিই। আমার মতিভ্রম হয়েছিল। আমাকে ক্ষমা করে দিন দিদি, আমাকে ক্ষমা করে দিন। আর কেঁদো না কইকে, কেঁদো না দিদি, দিদি। राम जय सिया सिया जय लखन लखन। जय राम जय सिया सिया जय लखन लखन। चले भरत दर्शन के प्यासे राम के दर्शन पाने, अपने भ्राता सबके राजा राम अवध में लाने। जय राम जय सिया सिया जय लखन लखन। सबसे आगे चल रहे पर राज तिलक के साज सजा कर, तेज स्वरूप ज्ञान के सागर ब्राह्मण चले रिचाएगा कर। दिव्य पाल की सुखद सुहानी बैठ सुखासन निकली रानी। राज तिलक करके मस्तक पर मंगल मुकुट सजाने, वन में कर राजाभिषेक महाराजा उन्हें बनाने। जय राम जय सिया सिया जय लखन लखन। कहते हुए वन की ओर चले परिजन पुरजन, सेना सहित भरत को आते जब निषाद ने देखा। কি বলছো তুমি? তুমি ঠিক করে দেখেছো তো? রথের ওপর সূর্যের পতাকা আছে মহারাজ, আর ওই রথের ওপর ভরত আর শত্রুঘ্নও বসে আছে, ওদের সাথে সেনারাও রয়েছে। কিন্তু ভরত বনে সেনা নিয়ে কেন আসবে? রাম আর লক্ষণ ওখানেই আছে মহারাজ। মনে মনে ভাবছে কাল হয়তো অযোধ্যার রাজ সিংহাসনে নিজেদের অধিকার ফলাতে চলে না আসে, তাই ওদের দুজনকে বনেই মেরে ফেলা হোক। আমি জীবিত থাকাকালীন যদি প্রভু রামকে কেউ কিছু করতে চায়, তাহলে আমি তাকে শেষ করে দেব। আমার রাজ্যের সীমা পার করবার আগেই ওনাকে আমার আর আমার সৈনিকদের পরাস্ত করে তারপরই যেতে পারবে। আমি ভরতকে
গঙ্গা পার হতে দেব না। এসো। ক্ষমা করবেন নিষাদরাজ, আপনি কোনো রকম ভাবনা চিন্তা না করে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেলেন। ভরত আপনার প্রিয় শ্রীরামের ভ্রাতা, আপনাকে শ্রীরাম তাকে সাহায্য করার কথা বলেছিলেন, আর আপনি তাকে কথাও দিয়েছিলেন। স্মরণে আছে নিশ্চয়ই? হ্যাঁ। वृद्ध ने उग्र निषाद को रोका, कहा कि तुम्हें हुआ है धोखा। कोई छल कपट भरत नहीं जाने, वह तो राम को ईश्वर माने। तब निषाद ले अक्षत चंदन, किया भरत का मधु अभिनंदन। कंठ लगे एक दूजे के तब दोनों राम दीवाने, राम प्रेम धारा में बहकर आंसू लगे बहाने। जय राम राम जय सिया सिया जय लखन लखन, जय राम राम जय सिया सिया जय लखन लखन। আপনি আমার মতো সেবককে বুকে টেনে নিলেন অযোধ্যাপতি। নিষাদরাজ, জ্যেষ্ঠ রামও আপনাকে আলিঙ্গন করেছিলেন। আপনাকে আলিঙ্গন করে আমার এরকম মনে হলো যেন আমি জ্যেষ্ঠকে আলিঙ্গন করলাম। জানি না আমি এর যোগ্য কি না, কিন্তু আমায় ক্ষমা করে দেবেন। আপনি আপনি সেনা দল নিয়ে এসেছেন শুনে আমি ভুল ভেবেছিলাম, কিন্তু আপনি তো সত্যিই আমার প্রভু শ্রীরামের দ্বিতীয় রূপ। আমাকে প্রভু রাম ঠিকই বলেছিলেন, আপনি সত্যি সত্যিই মহান। জ্যেষ্ঠ রাম, জ্যেষ্ঠ রাম আমার কথা বলেছিলেন। হ্যাঁ, সারা রাত উনি তৃণশয্যায় শুয়েছিলেন আর আপনার ব্যাপারেই কথা বলছিলেন। কি? আমার জ্যেষ্ঠ রাম ঘাসের শয্যাতে শুয়েছিলেন? হ্যাঁ, ওই বৃক্ষের নিচে তৃণশয্যায় মাতা সীতা আর প্রভু শ্রীরাম শুয়েছিলেন। घास पात का एक बिछोना, रोके रुके न भरत करो ना। कर प्रदक्षिणा करे प्रणाम, कहते जाए जय सिया राम। चरण चिन्ह जो रख गए रघुवर मंगल मूल, सादर भरत लगा रहे मस्तक उनकी धूल। भरत की दशा न जाए बखानी, नैनन नीर हृदय में ग्लानि। एक एक स्थान को करे प्रणाम, कहते जाए जय सिया राम। নিষাদরাজ, আমার শীঘ্রাতি শীঘ্র আমার জ্যেষ্ঠ রামের কাছে নিয়ে চলুন। जय राम राम जय सिया सिया जय लखन लखन, कहते हुए वन की ओर चले परिजन पुरजन। चले भरत दर्शन के प्यासे राम के दर्शन पाने, अपने भ्राता सबके राजा राम अवध में लाने। जय राम राम जय सिया सिया जय लखन लखन।
জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ। লক্ষণ, কি হয়েছে? সে অন্য আর কেউ নয় জ্যেষ্ঠ, কারণ চতুর্দিকে সূর্য চিহ্ন ধ্বজা উঠছে। সূর্য পতাকা কোথায়? সাথে সৈন্যও নিয়ে আসছে জ্যেষ্ঠ। সেনা? কে? আর কি আসতে পারে আমাদের উপর আক্রমণ করতে? তোমার প্রিয় ভ্রাতা ভরত। কি বললে তুমি? ভরত এসেছে? কোথায় ও? কিন্তু ভরত এই বনে কি করতে এসেছে? তুমি এটা কেন জিজ্ঞেস করছো না জ্যেষ্ঠ, যে ও সঙ্গে করে সৈন্য কেন আনছে? ভরতের মন কুটিলতায় ভরে গেছে জ্যেষ্ঠ। ও অযোধ্যায় রাজত্ব করার জন্য ওর পথের কাটা শ্রীরামকে চিরকালের মতো শেষ করে দিতে চায়। সেই জন্য সৈন্য নিয়ে তোমার উপর আক্রমণ করতে আসছে। কিন্তু ও এটা জানে না জ্যেষ্ঠ, যে আমি এখনো জীবিত আছি, আর আমার সাথে আমার এই ধনুক আছে। লক্ষণ, এসব তুমি কি বলছো? ভরতের বুদ্ধি এত কুটিল হতেই পারে না। কেন হতে পারে না? মায়ের মনে যদি কুটিলতা ভরা থাকে, তাহলে তার পুত্রের মনেও কুটিলতা জন্মাতে পারে জ্যেষ্ঠ। ওই রাজ শক্তির মোহ ভরতকে অন্ধ করে দিয়েছে জ্যেষ্ঠ। ও তোমাকে অসহায় মনে করে তোমাকে হত্যা করতে এসেছে। না লক্ষণ, এটা হতেই পারে না। তোমাকে আমার দিব্যি জ্যেষ্ঠ, তুমি আমাকে আটকাবে না। তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলছি, আজ আমি ভরতকে জীবিত ফিরে যেতে দেব না। লক্ষণ, তোমার ক্রোধের বশে তুমি তোমার বুদ্ধি হারিয়ে ফেলেছ লক্ষণ। তুমি শুধু সন্দেহ করছো। আমার ভ্রাতা ভরতকে তুমি জানার চেষ্টাই করনি। আমার ভরতের মতো এরকম ভ্রাতা বিধাতা সৃষ্টিতে না কেউ দেখেছে আর না কেউ শুনেছে। ও যদি ব্রহ্মার বিষ্ণুর পদ পেয়ে যায়, তাহলেও ভরতের সেই পদের কোনো মোহই থাকবে না। মধ্যাহ্নের সূর্যকে অন্ধকার ঢেকে ফেলতে পারে, তীব্র হাওয়ার প্রভাবে সুমেরু পর্বত উড়ে যেতে পারে, এই পৃথিবী আকাশে উঠতে পারে, কিন্তু ভরতের রাজ্যের মোহ হতেই পারে না। আমি তোমাকে বলছি লক্ষণ, আমার ভরতের মতো ভ্রাতা তো কেউ হতে পারবে না। তোমার এই সরলতার নরম মনোভাবের জন্যই তোমার হাতে আসা রাজ্যও চলে গেছে। সমস্ত প্রজা তোমার সাথে ছিল। মহারাজ বাধ্য হতেন তোমার রাজ্যাভিষেক করার জন্যে, কিন্তু লক্ষণ, যদি রাজ্যের প্রতি তোমার মোহ থাকে, তাহলে আমি তোমাকে একটা কথা বলছি, যে আমার এক কথায় ভরত তোমাকে এই রাজ্য দিয়ে দেবে। না জ্যেষ্ঠ, আমি রাজ্য চাই না। কিন্তু ভরতের মনে যদি পাপ থাকে, তাহলে ও যদি আমাদের ওপর প্রহার করে? ভরত আমাদের উপর প্রহার করবে না লক্ষণ, তুমি তোমার বিবেক হারিয়েছ। তোমাকে আমার দিব্যি জ্যেষ্ঠ, তুমি আমাকে বাধা দেবে না। शैल शिरोमणि गिरि प्रमुख कामदगिरि है ना नदी पयस्विनी के निकट बसे लखन सिया राम पर्णकुटी है धाम। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ রাম, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ। ভরত, राम है चंदन स्नेह के भरत विरह का ताप चंदन ताप का मेल है राम और भरत मिलाप दोनों भ्राता मिल
আমার ভ্রাতা? না জ্যেষ্ঠ, আমি তোমার ভ্রাতা নই। যেই পাপের কারণে তোমার আজ এই দুর্দশা, সে তোমার ভ্রাতা কখনো হতে পারে না। তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সকলকে এই পোশাকে দেখার আগে আমার মৃত্যু কেন হয়ে গেল না বলো তো? ঠাকুরপো, আপনি এমন কথা কেন বলছেন? প্রণাম জ্যেষ্ঠ। না লক্ষণ, যেই পাপীর কারণে তোমাদের সকলের আজ এই পরিণাম হয়েছে, তাকে প্রণাম করো না। আমাকে ক্ষমা করে দাও জ্যেষ্ঠ, আমি তোমার সম্বন্ধে ভুল ধারণা করেছিলাম। আমি দোষী লক্ষণ, হ্যাঁ আমি দোষী। আমি এরকম কুলঘাতি মাতার গর্ভে জন্ম। ভরত! মাতার প্রতি অপশব্দ, তাও তোমার মুখ থেকে? তুমি তো ধর্মের অবতার। আমার সব অপরাধ তুমি ক্ষমা করে দিও। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই এখানে এসেছি। ভরত, ধৈর্য ধরো ভরত। জ্যেষ্ঠরাম, জ্যেষ্ঠ লক্ষণ, প্রণাম নেবেন। সমুদ্র মশাই। যশস্বী ভব, চিরঞ্জীবী ভব। নিষাদরাজ, কেমন আছো তুমি? আপনার সঙ্গে দেখা হয়ে সমস্ত কষ্ট চলে গেল প্রভু। ভরত, তুমি আমায় এটা বলো, তুমি অযোধ্যা ছেড়ে বনে কেন এসেছ? পিতা মাতা সবাই ভালো আছেন তো? কি হয়েছে ভরত? তুমি চুপ করে আছো কেন? সব ঠিক আছে তো? পিতা, পিতা কেমন আছেন? সব ঠিক আছে তো? পিতা আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন জ্যেষ্ঠ। जय श्री राम।